আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শেখ শারাফাত আলী দুলু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে খুলছে অফিস, আদালত, ব্যাংক সহ সব আর্থিক প্রতিষ্ঠান। ইতিমধ্যে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে খুলনায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও নৌপথে ফিরছেন তারা। পবিত্র ঈদ উল ফিতরের তৃতীয় দিনে আজ খুলনা মহানগরীতে ঈদের আমেজ বিরাজ করছে। লোকজন তাদের বন্ধুবান্ধব, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে যান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তাদেরকে মিষ্টি, ফল, ফিরনি ও সেমাই সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। ঈদ উপলক্ষে নগরীর তিতুমির স্কুল মাঠ সহ বিভিন্ন স্থানে ঈদ মেলা বসেছে। নগরীর জাতিসংঘ শিশু পার্ক, খালিশপুর ওয়ান্ডারল্যান্ড, শহীদ হাদিস পার্ক, মুজগুন্নি উল্লাস পার্ক ও অন্যান্য শিশু পার্ক এবং 7 নম্বর ঘাট, বহিরপ্তির, রূপসা সেতু, রানা রিসোর্ট এবং জাহানাবাদ চিড়িয়াখানা ও সংলগ্ন শিশু পার্কে শিশু কিশোরদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এসব স্থান। ঈদ উপলক্ষে নগরীর এসব বিনোদন কেন্দ্রগুলো সেজেছে নতুন রূপে। এসব বিনোদন কেন্দ্রগুলোতে শিশুরা বেশি আনন্দ উপভোগ করছে। এছাড়া অনেকে রূপসা সেতুতে ঘুরতে যাচ্ছে। এদিকে ঈদের তৃতীয় দিনেও সাতক্ষীরার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল নেমেছে। এবারে এর উপরে শুনুন আমাদের সাতক্ষীরা জেলার সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ঈদের তৃতীয় দিনেও সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল নেমেছে। সাতক্ষীরার মুজাফফর গার্ডেন, দেবহাটার রূপসী ম্যানগ্রোভ ও শ্যামনগরের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে হাজার হাজার নারী পুরুষ এসেছেন ঈদ আনন্দ উপভোগ করতে। শিশুরা চড়ছে বিভিন্ন রাইডে, অনেকে আবার নৌকা চালিয়ে আনন্দ উল্লাস করছেন। আসলে সাতক্ষীরার যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সবচেয়ে এটি আমি মনে করি এখনকার জন্য মানুষের জন্য উপযুক্ত। এটি প্রাকৃতিক একটি পরিবেশ, পাশাপাশি এখানে নদী দেখা যায়, ওপাশে ইন্ডিয়া আছে, এপাশে বাংলাদেশ। আসলে এখানে আসলে যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি উপভোগ করা যায় এবং এটি অনেক নিরাপদ এবং পরিবার নিয়ে আসার মতো একটি মানে সেরকম উপযুক্ত জায়গা, সেই হিসাবে এখানে আসা হয়। আমরা এই পার্কে আইছি পরিবারের সবাই মিলে। এখানে সুন্দর সুন্দর রাইড আছে, তারপরে নদী আছে পাশে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন শাহ জানান, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র একটি নয়বিরাম স্থান। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র দেবহাটা উপজেলার একটি দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্পট। এই পর্যটন স্পটটির ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে ইতিমধ্যে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এখানে শিশুদের জন্য একটি শিশু পার্ক রয়েছে এবং এই শিশু পার্কে বিভিন্ন ধরনের রাইড সংযুক্ত করা হয়েছে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই পরিবারের সদস্যদের নিয়ে ঘোরাঘুরি। সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলো যেন দ্বার খুলে রেখেছে ঈদ আনন্দকে ছড়িয়ে দিতে। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা। আইন শৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভা আজ খুলনা সরকারি ব্রজলাল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এতে প্রধান অতিথি ছিলেন। সবাই কলেজের সার্বিক নিরাপত্তা জোরদার, চুরি রোধ, মাদক বিরোধী কার্যক্রম, সাইবার অপরাধ প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলামের সভাপতিত্বে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও ডেপুটি পুলিশ কমিশনার সহ সুদর্শন কুমার রায়, কলেজের শিক্ষক মণ্ডলী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার কয়রা উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত সৌদি আরব ও জাপান শীর্ষক এক সেমিনার আজ খান সাহেব কমরুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে জাপানের জন্য নির্ধারিত দক্ষতা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ভিসা, ভাষা প্রশিক্ষণ ও সৌদি আরবে কর্মসংস্থানের বিভিন্ন খাত সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকার, নিরাপত্তা এবং দেশে রেমিটেন্স প্রেরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকারের সভাপতিত্বে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল, কয়রা উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুবি, খান সাহেব কমরুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কলেজ পরিচালনা কমিটির সভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও গণমান্য
গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত মহাপরিচালক কয়রা টিটিসি এর জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।